আগামী রমজান পাবো কিনা জানা নাই। গত রমজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন, এই রমজানে দুনিয়ায় নাই। অনেকের বাবাও নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন দুনিয়ায় নাই। আজ আমি বেঁচে আছি, আগামী রমজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। ও যুবক, 6 বছর থেকে রোজা ভাঙ্গি না রে বাবা। তুমি কেমন মুসলমান? আজকে তোমার 25 বছর বয়স, তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না। ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো? আমার মাওলা পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যত ধর্মে আছে, ধর্মের মানুষ আছে, সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে। তুমি কেন রোজা রাখবা না? রোজা রাখবা, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো, আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয়, এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে পায়া যাবা। ও নবী, আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। আপনার উম্মতের জানায় দেন, 11 মাসে একটা নফল আমল করলে একটা নফল পায়। রমজান যদি পেয়ে যায়, আপনার উম্মতের জানায় দেন, একটা নফল আমলের দ্বারা আমি একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিব। অন্য 11 মাসে একটা ফরজ আমল করলে একটা ফরজ পরিমাণ সওয়াব, রমজানে যদি একটা ফরজ আমল করে, আমি একটাই দিব না, একের বদলে আমি 70 গুণ বাড়ায় দিব। আল্লাহর সেই পবিত্র কালাম, মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম, মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে 70 রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। নারায়ে তাকবীর, আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। নারায়ে তাকবীর, আর কোরআনের আলো। ভাইরা আমার, রমজানুল মুবারকে একটা ফরজ, 70 গুণ বরাবর সওয়াব। কিন্তু কপাল বড় খারাপ। অনেক আল্লাহর বান্দারা আছেন, এত বরকতের মাস পাইয়া ওতে বরকত নেয় না। বলে আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি কেন রোজা রাখবো? এরম কপাল পরা আসেনি। আর একদল কপাল পোড়া আছেন,
বলে আমি রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে, অথচ তুমি রোজারে বানাও রোগের ঔষধ। ও দয়ার মালিক, এই বরকতের রোজা আমি ছাড়বো না। তুমি এই রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও, আমি একটা রোজাও ভাঙবো না। যেমন নিয়ত তেমন কি ফল। আগামী রমজান পাবো কিনা জানা নাই। গত রমজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন, এই রমজানে দুনিয়ায় নাই। অনেকের বাবাও নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন দুনিয়ায় নাই। আজ আমি বেঁচে আছি, আগামী রমজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। ও যুবক, 6 বছর থেকে রোজা ভাঙ্গি না রে বাবা। তুমি কেমন মুসলমান? আজকে তোমার 25 বছর বয়স, তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না। ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো? আমার মাওলা পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যত ধর্মে আছে, ধর্মের মানুষ আছে, সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে। তুমি কেন রোজা রাখবা না? রোজা রাখবা, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো, আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয়, এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে পায়া যাবা। আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকে পাইবা। এতদিন শুনছো আমার মাওলা আমার মালিক, কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবা, আর কলিজা ঠান্ডা হবে। আলমেরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে দেখার জন্য আসমানে যাওয়া লাগবে না, জমিনের মধ্যে ঘুমানো লাগবে না। আল্লাহর কুদরতের দিকে নজর করবা, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এখন থেকে তৈরি হয়ে যাও, রহমতের নবীর রহমতের মালা গলায় লাগাও। মরণ তো একদিন লাগবেই, বাঁচার উপায় নাই। তবে আমি আল্লাহর আদালতের আসামি হইয়া আদালতে দাঁড়াইতে চাই না। মরিয়ার বাঁচি, হায়াতের মালিক আমার আল্লাহ, মউত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ